টাইটানিক নামটা শুনলেই দুটো ছবি ভেসে ওঠে, চরম বিলাসিতা আর এক ভয়ঙ্কর বিপর্যয়। একে তো বলা হতো ডুববেই না, কারণ এর ডিজাইনটাই ছিল এমন যাতে জল ভেতরে ঢুকতে না পারে। কিন্তু প্রথম যাত্রাতেই সব হিসেব উলটপালট হয়ে গেল। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘটে গেল সেই দুর্ঘটনা। কিন্তু কিভাবে? যে জাহাজ ডোবার কথাই নয় সেটা ডুবল কি করে? চলুন আসল কারণটা জেনে নেওয়া যাক। বরফখণ্ডটা একটার পর একটা মোট 5টা কামরা ফুটো করে দেয়। জাহাজটা কিন্তু তৈরি ছিল মাত্র 4টে সামলানোর জন্য। টাইটানিক তো সাহায্যের জন্য মরিয়া হয়ে সংকেত পাঠাচ্ছিল, কিন্তু একদম কাছে থাকা জাহাজটি তা বুঝতেই পারেনি। তবে হ্যাঁ, আরএমএস কার্পেথিয়া নামের আরেকটি জাহাজ কিন্তু ঠিকই সাড়া দিয়েছিল। তারা বিপদ উপেক্ষা করে ছুটে আসে। কার্পেথিয়ায় এসে 705 জনকে বাঁচাতে পেরেছিল, কিন্তু বাকিদের জন্য ততক্ষণে অনেক অনেক দেরি হয়ে গেছে। এত বড় একটা দুর্ঘটনার পর প্রশ্ন উঠল, এমনটা হলো কেন? শুরু হলো মার্কিন সেনেটের আনুষ্ঠানিক তদন্ত। আর তদন্তের পর যে সংখ্যাটা সামনে এলো তা ছিল ভয়াবহ। জাহাজের মাত্র 32% মানুষ বেঁচে ফিরেছিলেন। কিন্তু বাঁচার সুযোগটা সবার জন্য এক ছিল না। আপনার টিকিটই বলে দিচ্ছিল আপনি লাইফ বোর্ডে উঠবেন কিনা। তদন্তে বেরিয়ে আসে আসল সত্যিটা। অবিশ্বাস্য হলেও জাহাজে সবার জন্য পর্যাপ্ত লাইফবোটই ছিল না। এই ঘটনার পরই টনক নড়ে সবার। দাবি ওঠে সামুদ্রিক আইন আরও কড়া করতে হবে, এবং তা এখনই। এর ফলেই তৈরি হয় সোলাস, মানে সমুদ্রে সুরক্ষার জন্য আন্তর্জাতিক আইন। এটাই টাইটানিকের রেখে যাওয়া সবচেয়ে বড় শিক্ষা। ভাবুন, সেই ট্র্যাজেডির কারণেই আজকের দিনের জাহাজগুলো এতটা সুরক্ষিত। সেই নিয়মগুলো কিন্তু তখন থেকে শুরু। এটা ভাবলে অবাক হতে হয়, তাই না? আমরা যে সুরক্ষাগুলোকে এখন সাধারণ বলে ধরে নিই, তার পেছনে হয়তো এমন অনেক দুঃখজনক গল্প আছে।